কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। বিহান ঋতুজাকে বলেন, তোমার বৌমা ওই লোকগুলোর সঙ্গে গল্প হাসি ঠাট্টায় এসব করছে, কোনো ভয় ডর কিছু নেই। আচ্ছা মা, আমরা যে ক্যামেরাটা ওখানে লাগিয়ে এলাম কেউ বুঝতে পারছে না তো? ঋতুজা বলেন, বুঝতে পারলে তো তুই দেখতে পারতিস। কম্পাসের বুদ্ধি দেখেছিস তো? ওর সঙ্গে যেই দেখা করতে আসবে আমরাও ঠিক দেখতে পারবো। বিহান বলেন, পুলিশকে কখন জানাবো বলো তো? ঋতুজা বলেন, কথা বলে রেখেছি তো। বিহান বলেন, হ্যাঁ বলেছি। আমি বলেছি যে আমি ফোন না করলে যেন সঙ্গে সঙ্গে লোকেশনে পৌঁছাই। এখন কি বলবো? লোকেশনে যেতে বলবো? আচ্ছা তুমি এটা ইউজ করো তো। শুনলে তুমি কি বললো? কোনো মানে আছে? বলছে ওকে যদি কেউ তুলে নিয়ে যায় তাহলে পুলিশ যেন বাধা না দেয়। তাহলে পুলিশ ওখানে কি করতে গেছে? ঋতুজা বলেন, আরে অনেকক্ষণ তো হয়ে গেল, কেউ তো আসছে না দেখ। বিহান বলেন, কম্পাসকে না আমাদের ওখানে একা রেখে আসা উচিত হয়নি। মেয়েটার সব বিষয় পাকামো, একাই মনে হয় বিশ্ব জয় করে নেবে। ঋতুজা বলেন, এত গজগজ করছিস কেন? তোর এই গজগাছানির জন্যই মেয়েটা। ঋতুজা বলেন, এখনই অ্যাটাক হবেই, তাহলে দলের মাথাটাকে ধরতে পারবো। বিহান বলেন, মাই এটা রিক্স হয়ে যাচ্ছে কিন্তু। কম্পাসকে ওখানে একা ছেড়ে দিয়ে। ঋতুজা বলেন, কম্পাস বলেছে ওকে একা ছাড়তেই হবে, তবেই ওই লোকটার কাছে পৌঁছাতে পারবে। বিহান প্লিজ, আমার ধারণা ওরা সেই জন্যই এসেছে, ওই লোকগুলো, যাতে ওকে ওই লোকটার কাছে নিয়ে যেতে পারে। কম্পাস ঋতুজাকে বলেন, আচ্ছা মা, বলছি অখিলেশ স্যার যদি এখানেই গাড়িটা দাঁড় করান তাহলে এখান থেকে উনি কোথায় যেতে পারেন? ঋতুজা বলেন, কিন্তু তোর বাবাকে যে এখানেই এনে রেখেছে সেটা তুই বুঝবি কি করে? কম্পাস বলেন, আমার কেন জানি মনে হচ্ছে উনি বাবার সাথে দেখা করতে এসেছিলেন, বা হয়তো দেখে চলে গেছেন বাবাকে। আমার মন বলছে বাবাই এখানেই কোথাও আছে। ঋতুজা বলেন, কি দেখছিস বলতো? কম্পাস, ওটা তো পুরনো বাড়ি, অন্ধকার লোকজন আছে বলে তো মনে হচ্ছে না, আর এখানে তো দেখছিও না তেমন। কম্পাস বলেন, মা তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, লোকজন না থাকলেই তো সুবিধে, যেখানে লোকজন থাকবে না সেখানেই তো বাবাকে লুকিয়ে রাখাটা সব থেকে সহজ, তাই না? ঋতুজা বলেন, কিরে বাড়িটা পুরো অন্ধকার, এখানে কেউ নেই ভিতরেই? কম্পাস বলেন, না মা, ভেতরে কেউ আছেন, বাইরে থেকে মনে হচ্ছে বাড়িটা পুরো অন্ধকার। বাবা, কম্পাস পুরনো একটা বাড়ি, তার মধ্যে ভিতরে কেউ আছে বলছিস? কম্পাস বলেন, হ্যাঁ মা আছে। ঋতুজা বলেন, এইটা কি? এটা বম নাকি? তুই ব্যাগে বম নিয়ে ঘুরছিস কেন? এটা কোথায় ফেলবি তুই? কম্পাস বলেন, আরে মা তুমি একদম চিন্তা করো না। ঋতুজা বলেন, না চিন্তা করবে না, তুই ব্যাগে বম নিয়ে ঘুরছিস, তারপর বলছিস সেটা ভিতরে ফেলবি। আচ্ছা ভিতরে তো তোর বাবাও থাকতে পারে। কম্পাস বলেন, আরে বাবা কিচ্ছু হবে না, তুমি দেখো না কি হয়। বিহান ঋতুজাকে বলেন, কম্পাসকে একটু বুঝাও। আমি ওকে বারবার বলা সত্ত্বেও কিছুতেই পুলিশকে ইনভলভ করতে চাইছে না। কম্পাস নাকি পুরো ব্যাপারটায় একা ডিল করবে। এটা সম্ভব কখনো? যারাই ওকে কিডন্যাপ করে থাকুক না কেন, এই ব্যাপারটাই এত সহজ নয়।